কি করছো বাচ্চা জানো? তুমি বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে টাচ করেছিস? আরে আজব ব্যাপার তো, আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর রাত, তোমাকে টাচ করবো তো কাকে টাচ করবো আমি? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস? শোন, নেহাতি আমার বাবা আমাকে এই বিয়েটা করার জন্য ফোর্স করেছিল, নাহলে তোর মতো ছেলেকে আমি জীবনেও বিয়ে করতাম না। তুমি যদি বিয়েতে রাজি না থাকতে তাহলে বিয়ে করেছো কেন? ওই যে বললাম, আমার বাবা আমাকে ফোর্স করেছিল, এই কারণে শুধুমাত্র আমি এই বিয়েটা করেছি। কিন্তু তোর বাসায় আমি বেশি দিন থাকবো না, আমি এখানে কিছুদিন থেকে তারপর তোকে ডিভোর্স দিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে যাব। তোমার যদি আমাকে বিয়ে করার নাই হতো তাহলে তোমার বাবাকে বলতে যে বাবা আমার অন্য কোনো ছেলেকে পছন্দ আছে, এই ছেলেকে আমি বিয়ে করবো না, তাহলে তোমার জীবনটাও নষ্ট হতো না, আমার জীবনটাও নষ্ট হতো না। দেখ, এখানে আমার জীবন নষ্ট হওয়ার কিছু নেই। আমার মতো কোটিপতির মেয়ের এরকম 2-4টা বিয়ে করলে কেউ কিছু বলবে না, কোনো সমাজও আঙুল তুলে কথা বলবে না। কিন্তু সেক্ষেত্রে তোকে অনেকে অনেক কথা শোনাতে পারে। এখানে আমার জীবন নষ্ট হওয়ার কোনো কিছুই নেই, আর আমি এসব একদমই চিন্তা করছি না। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে আদর করে বড় করেছে, আদর করে বড় করে যে তোর মতো একটা বাদরের গলায় ঝুলিয়ে দিবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। শোন, তোর সাথে এত কথা বলতে আমার একদমই ভালো লাগছে না, বের হ এই রুম থেকে, এক্ষুনি বের হ। তুমি সব কি বলছোটা কি? হ্যাঁ, আমি বাইরে গিয়ে ঘুমাবো কিভাবে? তোর যেখানে খুশি সেখানে যেয়ে ঘুমা, বাড়িটা তোর ছোট না, তুই ওয়াশরুমে যেয়ে ঘুমা, সোফায় যেয়ে ঘুমা, কিচেনে যেয়ে ঘুমা, যেখানে খুশি ঘুমা, কিন্তু এই রুম থেকে এক্ষুনি বের হ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হ। কাজটা তুমি একদম ঠিক করোনি। ঠিক করেছি না ভুল করেছি সেটা আমি পরে দেখবো, এখন তুই বের হ। আমি বলছি জামাই বাবাজি, জামাই বাবাজি। আরে বাবা, আপনি আপনি এখন এখানে? আমার কথা বাদ দাও, আগে বলো তুমি এত রাতে এখানে শুয়ে আছো কেন? ইয়ে মানে বাবা, হুম, আমি বুঝতে পেরেছি। দেখো বাবা, আমার মেয়েটার মা মারা যাবার পরে আমি কোলে পিঠে করে মেয়েটাকে অনেক আদর যত্ন করে বড় করেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, অতি আদরে বাদর হয়ে যায়, আমার মেয়েটা সেরকমই একটা হয়েছে, খুব জেদি হয়েছে। আমি তাকে সঠিকভাবে মানুষ করতে পারিনি। মেয়েটা তো একটু অহংকারী হয়েছে, তাই ভাবলাম তুমি একটা এতিম ছেলে, ভালো ছেলে, তোমার কাছে আমার মেয়েটাকে বিয়ে দিলে তুমি আমার মেয়েটাকে সঠিক পথে আনতে পারবে। বাবা, তুমি ওর আচরণে কিছু মনে করো না। দেখো না, আজকে বিয়ের রাতেই আমাকেও তোমার বাড়িতে চলে আসতে হলো। কি জানি কখন আমার মেয়েটা তোমার সাথে খারাপ ব্যবহার করে বসে, আর সেটা কন্ট্রোল করার জন্যই কিন্তু আমার আজকে এখানে আসা। বাবা, তুমি কিছু মনে করো না, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ছি ছি ছি, আপনি সব কি করছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আচ্ছা, অসুবিধা নেই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে শুনবো। বাবা, আমি হয়তো কালকে সকালে উঠেই চলে যাব, তোমার সাথে হয়তো দেখা নাও হতে পারে। তুমি আমার কথা মতো আমার মেয়েটাকে একটু ম্যানেজ করে নিও, কেমন? আপনি তো আজই এলেন, 2-4 দিন থেকে তারপর যান। আরে না না বাবা, আমি তো আসলে শ্বশুর হয়ে এভাবে থাকলে লোকজন খারাপ বলবে। সময় আছে তো, আসবো বিভিন্ন সময়, মেয়েকে দেখতে আসবো, তোমাকে দেখতে আসবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক রাত হয়েছে, সকালও প্রায় হয়ে আসছে, যাও
বেশি সময় আর বাকি নেই, এবার তুমি তোমার রুমে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি কি আমার মেয়েটাকে এখানে বিয়ে দিয়ে ভুল করলাম? মেয়ের সুখের কথা চিন্তা করে আর একটা মানুষের জীবন নষ্ট করলাম না তো? মারে, আমি জানি তুই একটু জেদি, তো সবেমাত্র বিয়ে হয়েছে, কিন্তু এই সময় তুই এমন কোনো কাজ করিস না যাতে জামাই কষ্ট পায়। তুমি কোনো টেনশন করো না বাবা, আমি এমন কিছুই করব না। তোমার সম্মানের দিকে আমার যথেষ্ট খেয়াল আছে। কিন্তু তোর এই কথার সাথে তো কাজের মিল খুঁজে পাচ্ছি না। গতকাল রাতেই আমি জামাইকে এখানে শুয়ে থাকতে দেখলাম, তারপরে আমি তাকে বুঝিয়ে শুনিয়ে রুমে পাঠিয়েছি। আমি আবার কি করলাম বাবা? তুমি হয়তো বা ভুল কিছু শুনেছো। ভুল শুনেছি মানে? আমার নিজের চোখে যা দেখেছি সেটাকে তো আর অবিশ্বাস করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি এমন ব্যবহার আর কখনো করব না। যদি সেটাই হয় তাহলে আমি সত্যি সত্যি খুব খুশি হব। আমি আজকে চলে যাচ্ছি, আমার থাকা সম্ভব না, জানিসই তো, অনেক ব্যস্ততা, প্রচুর কাজকর্ম। বাবা, তুমি আর 2টা দিন থেকে যাও না, আমার এখানে একদমই ভালো লাগবে না। না রে মা, এভাবে যদি থাকি তাহলে লোকজনও খারাপ বলবে। তার চেয়ে আমি মাঝে মধ্যে এসে তোদের খোঁজ খবর নিয়ে যাব, তাহলেই তো হলো, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি তাহলে উঠি, ভালো থাকিস। সাবধানে যেও বাবা। কষ্ট দিব না, এমন কষ্ট দিব আমাকে ছাড়তে বাধ্য হবে। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আমি আপনাকে কতবার বলেছি যে আপনি অফিসে যাওয়ার সময় আমাকে ডাকবেন না। কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? অ্যাক্টিং করছেন আমার সাথে, তাই না? আপনার এসব অ্যাক্টিং আমার সাথে একদমই ভালো লাগে না। ও, বুঝতে পেরেছি। তুই এভাবে মানবি না, তাই না? তোকে না শিক্ষা দিতেই হবে, তুই এভাবে কোনোদিনও মানবি না। আমি তো দেখলাম তুমি জেগেই ছিলে। জেগেছিলাম মানে? দেখলাম তুমি হাত দিয়ে ফোন ধরলে, তাই ভাবলাম তুমি জেগেই আছো। এই, তোকে আমি কতবার বলবো যে এটা আমার একটা বাজে স্বভাব, আমি ঘুমের মধ্যেও ফোন টিপি। তুমি আমার সাথে তুই তো পারি কেন করছো? শাট আপ, দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার, ডোন্ট অ্যাডভাইস মি। আমি তোমাকে কোনো অ্যাডভাইস দিচ্ছি না, জাস্ট বললাম আর কি। আসছি। হ্যালো রিয়া, তোমাকে আমি কতবার বলেছি যে ঘুম থেকে উঠে আমাকে একটা গুড মর্নিং মেসেজ করবে, না হলে একটা কল দিবে। আমি তোমার কলে ঘুম থেকে উঠতে চাই, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আরে বাবা, হঠাৎ আপনি আমার অফিসে? হ্যাঁ, হঠাৎই তোমার অফিসের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তা বাবা, সবকিছু ঠিকঠাক চলছে তো? কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। দেখো বাবা, আমি তো আমার মেয়েটাকে চিনি, তুমি ওর সাথে একটু মিলেমিশে থেকো, কেমন? মেয়েটা আমার বড়ই আদরের। হ্যাঁ, মিলেমিশে তো থাকতেই হবে। আচ্ছা এসব কথা বাদ দিন, কি খাবেন বলুন? না না, এখন কিছুই খাবো না, এক সময় তোমার বাসায় এসে খাবো, আমার মেয়ের হাতের রান্না খেয়ে যাব। আমার মেয়ের হাতের রান্না কিন্তু খুবই ভালো, আমাকে মাঝে মধ্যেই রান্না করে খাওয়াতো। আর মেয়েটা আমার একেবারে গুণে মানে দেখতে একেবারে আমার মতো হয়েছে। মেয়েটা একটু জেদি, সেটা তো তোমাকে আগেও বলেছি, কিন্তু
মনটা কিন্তু ওর খুবই ভালো। তুমি যদি ওর সাথে ভালো ব্যবহার করো, দেখবে তোমার সাথে খুবই ভালো ব্যবহার করবে। আরে এভাবেই তো দুজনের মধ্যে সুখের সংসার তৈরি হবে, নাকি বলো? আচ্ছা ঠিক আছে, একসময় বাসায় আসেন, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে। আচ্ছা, এখন তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি ব্যাপার, আসতে এত দেরি হইলো কেন? তুমি তো জানো আমার বাসায় একটা আপদ থাকে, ওই আপদটাকে আগে বিদায় করতে হয়, তারপরে তোমার কাছে আসতে হয়। ওই আপদ তো অনেক আগে অফিসে চলে গেছে। হ্যাঁ, অনেক আগেই চলে গেছে, কিন্তু আমারও তো ফ্রেশ হতে হয়, নাস্তা করতে হয়, আর ছোটখাটো কত কাজ আছে না, বুঝতে পেরেছ? আচ্ছা বুঝলাম, এখন কোথায় যাওয়া যায় সেটা বলো। চলো মার্কেটে যাই। মার্কেটে কেন? তোমার জন্য একটা টি শার্ট কিনবো। টি শার্ট কিনতে কি মার্কেটে যাইতে হয়? তুমি আমার টাকা দিয়ে দিবা, আমি নিজে মার্কেটে যাই পছন্দ করে কিনে নেব। চলো না আজকে ওই যে রানার ফ্ল্যাটে যাই। নো নো, আমি কোনো ফ্ল্যাটে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমার বাসায় যাই। আমি কোনো বাসায়ও যেতে পারবো না, তবে হ্যাঁ, যদি আমরা বিয়ে করি সেক্ষেত্রে তুমি যেখানে বলবে আমি সেখানেই যাব। তাহলে আর কি, চলো মার্কেটে যাই। একটা টি শার্ট পছন্দ হয়েছিল, ওইটা কিনা দিয়ে। ঠিক আছে, চলো। আজকে অফিসে বাবা আসছিলেন। কার বাবা এসেছিলেন? কিসের বাবা এসেছিলেন? তোমার বাবা এসেছিল। কেন? আমি তেমন কিছু জানি না, জিজ্ঞাসা করলাম, বললো আমাদের বাসায় একদিন আসবে। কবে আসবে? তা বলেনি, তবে যে কোনো দিন আসতে পারে। আচ্ছা ঠিক আছে, বাবা আসলে সেটা আমি দেখে নেবনি, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। আমার বাবা যেদিন বাড়িতে আসবে আপনি দয়া করে সেদিন বাড়িতে থাকবেন না, যে কোনো একটা কাজের বাহানা করে বাড়ি থেকে বের হয়ে যাবেন। কেন? কারণ এই স্বামী স্ত্রী খেলাটা না আমি আমার বাবার সামনে খেলতে পারবো না। এটা কোন ধরনের কথা? এতে বাবা কি মনে করবে? বাবা কি মনে করবে সেটা আমি বুঝে নেব। আপনাকে আমি যেটা বলেছি ঠিক সেটাই করেন। আপনি না অনেক বেশি কথা বলেন। আমি না আপনাকে নিজের ইচ্ছাতে বিয়ে করিনি, আমার বাবার ইচ্ছাতে আমি আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি কোনোদিন হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো না। একটা কাজ করো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে চলে যাও। আমি চাইলেও এখন আপনাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ এখন আপনাকে ডিভোর্স দিলে আমার বাবা অনেক হার্ট হবে, আর আমি আমার বাবার কোনো ক্ষতি চাই না। তবে আপনি একটা কাজ করতে পারেন, আপনি দয়া করে আমাকে ডিভোর্সটা দিয়ে দিলেই পারেন। আমি তোমাকে অনেক শখ করে বিয়ে করেছিলাম, তোমার বাবা আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছে। সে আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। সে আমাকে অনেক ভালো মানুষ হিসেবে জানে। আমি তাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না, বরং তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মেনে নাও, এতে আমাদের মধ্যে সুখ শান্তি বিরাজমান থাকবে। আমি এটা কোনোদিনও পারবো না। বিয়ের আগে আমি কখনো কোনো রিলেশন করিনি, বোঝার পর থেকে কাজের ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রেখেছি, অন্য কোনো মেয়ের দিকে লক্ষ্য করার সময় হয়নি। তোমাকে যখন প্রথম দেখলাম তখন তোমাকে ভালো লেগে গেল, আর বিয়ের প্রস্তাবটা তোমার বাবার কাছে দিলাম। তোমার বাবাও আমাকে খুব পছন্দ করলো, তারপর তো আমাদের বিয়েটা হলো। আমার বাবা যে কেন আপনার মতো ছেলেকে পছন্দ করতে গেল আমি জানি না। দেখেন, এসব ক্যাচাল আমার একদমই ভালো লাগছে না। আমি আমার ফোনে আমার বন্ধুর সাথে প্রয়োজনীয় কথা বলছি, আপনি জানতো। প্রয়োজনীয় কথা, চ্যাটিং, বন্ধুত্ব। আসলে তুমি একটা ঘোরের মধ্যে আছো, একদিন ঠিকই টের পাবে।
আজকে তুই আর বিথি বেশ মজা আছে। কেন, ওদের আবার কি হয়েছে? আরে বিথির বাসায় কেউ নাই, তুহিন ওদের বাসায় চলে গেছে। দুজনে কি সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। জানো বেবি, আমারও না মন চায় যেদিন সৈকত বাসায় না থাকবে তুমি আমাকে বলবা, আমি তোমার বাসায় চলে যাব, তারপর আমরা দুইজন বিথি আর তুহিনের মতো কিছু সময় কাটাবো। আচ্ছা, তোমার মাথায় এসব ছাড়া কি অন্য কিছু নেই? আমি আছি বড় ঝামেলায়। একদিকে আমার বাবা, একদিকে বর নামের সেই উটকো ঝামেলা, আর একদিকে তুমি। আচ্ছা, তুমি যদি আমাকে ঝামেলাই মনে করো তাহলে আমাকে বাদ দিয়ে দাও। আমি তোমাকে বাদ দিয়ে দিব? আমাদের এতদিনের ভালোবাসা, এত কাটানো মুহূর্ত, এত স্মৃতি, এই সবকিছু আমি বাদ দিয়ে দিব? তাহলে সৈকতকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমরা বিয়ে করে ফেলি। আসবো তো, কিন্তু তার আগে আমাকে সবকিছু ম্যানেজ করে আসতে হবে। আমার বাবা অলরেডি 2বার স্ট্রোক করেছে। ডাক্তার বলেছে আরেকবার যদি স্ট্রোক করে তাহলে বাবাকে আর বাঁচানো যাবে না। তাই তো আগে আমাকে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে, তারপর তোমার কাছে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি মানলাম। এখন তুমি তো আমাকে একটু অন্যভাবেও সময় দিতে পারো। তুমি কি বলতে চাও বলো তো? আমি আসলে বিয়ের স্বাদ পেতে চাই, বাসরের স্বাদ পেতে চাই। ইম্পসিবল, বিয়ের আগে এটা কখনোই সম্ভব না। বুঝছি, তোমার তো বড় আছে, বিয়ের স্বাদের অভাব নেই। একদম বাজে কথা বলবে না বলে দিলাম। ওকে আমি সবসময় আমার কাছ থেকে 100 হাত দূরে রাখি, ঠিক আছে? তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আরে বসো, কোথায় যাচ্ছ? আমি তোমাকে বিশ্বাস করব না কেন? আমি তো তোমাকে বিশ্বাস করি। আমি শুধু তোমাকে চাই আমার রাজ্য সহ রাজকন্যা। তোমাকে একটা কথা বলি। আচ্ছা, একটু হোল্ড করো। দেখছেন আমি ফোনে কথা বলছি, আপনার টাইম সেন্স বলতে কিছু নেই, তাই না? ভদ্রতা তো একদমই আপনার মধ্যে নেই। এখন বলেন কি বলতে চান, বলে আমাকে উদ্ধার করেন। ফোন চার্জে লাগিয়ে ফোন ইউজ করা একটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় বিপদ হতে পারে। দেখেন, আমি আমারটা অনেক ভালো বুঝি। আপনার আর কিছু বলার আছে? না, ঠিক আছে, তাহলে যান। আল্লাহর ওয়াস্তে ফ্রেশ হয়ে আপনার খাবারটা খেয়ে ঘুমান। আমি ব্যস্ত আছি। ব্যস্ততা কার সাথে? রিয়াদের সাথে? What? রিয়াদকে আমি খুব ভালো করেই চিনি, ওর পরিবার সম্পর্কেও জানি। রিয়াদ তোমার সাথে পড়াশোনা করে, 2বার ফেল করেছে। তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, আর ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ো। হ্যাঁ, রিয়াদ আমার বেস্ট ফ্রেন্ড। ওর সাথে আমার রিলেশন খুবই ভালো। আর আপনার যদি এই কথা বিশ্বাস না হয় তাহলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন। দেখো, সমাজ, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবকিছুই হচ্ছে আমার ভালোবাসা। আমি আমার ভালোবাসাকে ডিভোর্সের মাধ্যমে বিসর্জন দিতে পারবো না। আই এম সরি। এক্সকিউজ মি, আই এম সৈকত। জি, আমি আপনাকে চিনি। তার থেকে বড় কথা হচ্ছে আপনি আমার বেস্ট ফ্রেন্ড রিয়া, তার হাজবেন্ড। আপনাদের বিয়ের আগে আপনাকে আমি একবার দেখেছিলাম। আচ্ছা, যাই হোক, আপনি কি আমাকে কিছু বলবেন? রিয়া, রিয়াদ নামের ভেতরে কিন্তু দারুণ একটা মিল আছে, তাই না? হ্যাঁ, এই নামের মিল থাকার কারণে ওর সাথে আমার প্রথম ফ্রেন্ডশিপটা হয়েছিল। আচ্ছা, আপনাদের ফ্রেন্ডশিপটা কি শুধুমাত্র ফ্রেন্ডশিপের মধ্যেই, নাকি একটু বেশি? সেটা আমার কাছে না শুনে আপনার ওয়াইফ রিয়া তার কাছেই তো শুনতে পারেন। আমি অনেক কিছুই পারি, কিন্তু কিছুই করছি না, শুধুমাত্র ধৈর্য ধরে আছি। ধৈর্য না ধরে অ্যাকশনে চলে যান, তাতে আপনারই লাভ হবে। আরেকটা কথা শুনুন, মানুষকে রাস্তার মধ্যে ডেকে সময় নষ্ট করবেন না। কারণ
আপনার সময়ের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার সময়ের মূল্য আছে। আমি চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু কৌশলগত কারণে নিজেকে সংযত রেখেছি। কিরে, কেমন আছিস? বাবা, তুমি আমার বাসায়? তুমি আমাকে বলে আসবে না? অ্যাটলিস্ট একটা কল দিয়ে আসতে। কেন? আমি তো জামাই বাবাজিকে বলেছিলাম যে একদিন মেয়ের বাসায় গিয়ে ওর হাতে রান্না খাবো। কেন, তোকে বলেনি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি তোমার জন্য রান্নার ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি চলে এসেছো? হ্যাঁ, তাহলে তোমরা দুজন ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? নাও, এমনিতেই। বাবা, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি, কিন্তু আপনি আসছেন, আমি তো থাকতে পারছি না। আমার তো বাইরে কাজ আছে, যেতে হবে। বলো কি বাবা, আমি তো আরো ভাবলাম যে আমি আসছি, তিনজনে মিলে একসাথে গল্প করবো, জম্পেশ আড্ডা হবে। হ্যাঁ, আড্ডা দিতে বলে তো ভালোই হতো। বাবা, ওনা আমাকে অনেক আগেই বলেছিল যে আজকে ওর একটা কাজ আছে। ও তো আর জানে না যে তুমি বাসায় আসবে। ওকে যেতে দাও। শোনো, তুমি যাও, আমি বাবার সেবা যত্ন করছি। আচ্ছা, তাহলে আমি গেলাম। হ্যাঁ, বাবা, আজকে কিন্তু তুমি আমার বাসায় থাকবে, কারণ আজকে সৈকত আর বাসায় আসবে না। আজকে আমরা অনেক আড্ডা দেবো আর গল্প করব। ঠিক আছে মা, কিন্তু কালকে সকালে তো আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, ওটা কালকে দেখা যাবে। আমি তোমার পছন্দের খাবারের ব্যবস্থা করছি, তুমি বসো। হ্যাঁ, জামাই বাবাজির মতি গতি তো ভালো মনে হচ্ছে না। বাইরে তার এমন কি কাজ? বলো, কি এমন জরুরি কথা? তার আগে বলো, তোমার আসতে এত দেরি হইলো কেন? আমার বাবা এসেছিল বাসায়, বাবাকে আগে বিদায় করেছি, তারপর তোমার সাথে দেখা করতে এসেছি। এখন বলো, কি এমন জরুরি কথা যার জন্য আমাকে এখানেই আসতে হবে? তুমি আমাকে ফোনে বলতে পারবে না? তোমার প্রাণের স্বামী সৈকত সাহেব আসছিল আমার সাথে দেখা করতে। কি বলো? ও কি কথা বললো? আমাকে জিজ্ঞেস করলো তোমার আর আমার মধ্যে রিলেশন কি। আর তুমি কি বললে? আমি তো বলে দিছি জাস্ট ফ্রেন্ড। ঠিক আছে, কিন্তু সোহানের এত বড় সাহস, ও তোমার সাথে দেখা করতে চলে এসেছে? আরে বেবি, এত মাথা গরম করা যাবে না। যা কিছু হবে সব কিছু আমার প্ল্যান মতোই হবে। আর শোনো, বেশি মাথা গরম করলে আমাদের সব প্ল্যান একদম ভেস্তে যাবে। তোমার প্ল্যান মানে? আরে মানে, আমার প্ল্যান মানে হচ্ছে আমাদের প্ল্যান, মানে সেটাই। শোনো, আর যাই হোক, সৈকত যে আমার সাথে দেখা করছে এই বিষয়টা এত বেশি পাত্তা দেওয়া যাবে না। বেশি পাত্তা দিলে মাথায় উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, চলো। কোথায়? আমার বাসায়। আজকে আমরা আমাদের বাসায় আড্ডা দিব। কিন্তু সৈকত? ও গতকাল বাসা থেকে বের হয়েছে, এখন আসবে না, চলো যাই। আরে তুমি এটা আগে বলবো না? আমি তো তাহলে কালকে চলে আসতাম। তোমাকে যে আমি বাসায় নিয়ে যাব তা আমি মাত্রই ভাবলাম, এখন চলো। আচ্ছা, আমাদের মেয়ে হলে কি নাম রাখবা? তোমার নামের প্রথম অক্ষর আর আমার নামের প্রথম অক্ষর, মানে মেয়ের নাম হবে রিরি। রিরি? এটা কোনো নাম হলো নাকি? এটার অর্থ কি? আরে নামের আবার অর্থ লাগে নাকি? নাম তো হলেই হয়। আর এই নামটা কিন্তু বেশ আনকমন হয়েছে, আমার খুবই পছন্দ হয়েছে। বাহ, বেস্ট ফ্রেন্ড এখন বাসার ভেতরেও চলে আসে নাকি? আপনি এখন কেন এসেছেন? আপনি আসার আগে আমাকে একটা কল দিয়ে আসতে পারেননি? মেবি আমার ভুল হয়ে গেছে, আমি ভুল সময় চলে এসেছি। আমি চলে যাচ্ছি। আমার মনে হচ্ছে এই বাসাটা আমার না। আরে ভাইয়া, আপনি কোথায় যাবেন?
এটা তো আপনারই বাসা, আর আমি তো এ বাড়িতে আসছি বেড়াতে, মানে আমি এ বাড়ির মেহমান। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোর সাথে কালকে দেখা হবে যদি তুই বের হতে পারিস। ভাইয়া, আমি আজকে আসি। এভাবে আর পারছি না, আমাকে একটা সিদ্ধান্ত আসতে হবে। কি ব্যাপার বাবা, তোমার এমন কি কথা যার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? আসলে একটা চরম সত্য কথা, যেটা আপনার কাছ থেকে লুকিয়েছি আমি। রিয়া, রিয়া? কি করেছে রিয়া? রিয়ার সাথে আমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু রিয়া আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেয়নি। মানে ও আমাকে কখনো পছন্দ করে না। রিয়া, ঠিক আছে বাবা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, আমি বিষয়টা দেখছি। ঠিক আছে। চলো যাই। বাবা, তুমি লাগেজ নিয়ে হঠাৎ আমার বাড়িতে? তোর বাসায় একেবারে চলে এলাম রে মা। মানে? চিন্তা করছিস কেন রে মা? জামাই বাবাজি রে আমি ম্যানেজ করে নেব। কতদিন আর বাঁচবো বল? এখন থেকে তোর সাথে লম্বা একটা সময় কাটাতে চাই। চিন্তা করিস না তো। শোন, এখন থেকে তুই যেখানে থাকবি আমিও তোর সাথেই থাকবো। জি বাবা। দাঁড়িয়ে আছিস কেন? আরে আমার তো ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দে, জার্নি করে আসছি না। হ্যাঁ বাবা, চলো। তোমার শাশুড়ি আম্মা একটা কথা বলতেন, সমস্যা যত বড় সমাধান তার চেয়েও বড়। আম্মু ভুল বলতো। কেন ভুল বলতো কেন? কারণ কিছু কিছু সমস্যা আছে যেটার সমাধান হয় না, আর কাউকে বলাও যায় না। হুম, আমি রিয়ার সাথে একমত বাবা। আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না, কারণ কোনো কিছু হলে আলোচনার মাধ্যমে তা নিমিষেই সমাধান করা সম্ভব। দরকার শুধু পজিটিভ চিন্তা ভাবনা। বিষয়টা যখন নেগেটিভ, তখন পজিটিভ চিন্তা কি করে আসে বাবা? বাবা, আমার অনেক ঘুম পাচ্ছে, তোমরা এখন যাও, আমি ঘুমাবো। তোমরা মানে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তোমরা ঘুমাও, আমি গিয়ে শুয়ে পড়ি। তুমি চিন্তা মুক্ত থাকতে পারো। তুমি খাটে ঘুমাও, আমি নিচে ঘুমোচ্ছি। বিশ্বাস রাখতে পারো, কোনো ক্ষতি হবে না। আমাকে একটা বালিশ দাও। আচ্ছা, তোমাকে না কত করে বলেছি মোবাইল চার্জে লাগিয়ে চাপাচাপি করবে না, এতে দুর্ঘটনা ঘটতে পারে। আমার চিন্তা আমি করতে পারি, আপনার চিন্তা আপনি করেন। ওকে, অ্যাজ ইউর উইশ। কখনো বিপদ আসলে তখন না কিছু বলো না। কাল রাতে তো একসাথেই ছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে না, আমি তোমাকে সন্দেহ করবো কেন? আমি তোমাকে কখনোই সন্দেহ করি না। তোমার কোলে একটা বাচ্চা থাকলেও আমি তোমাকে সন্দেহ করব না। তুমি জানো তোমার জন্য আমি কত ঝামেলায় আছি। কিরে মা, তুই এখানে? আর এই ছেলেটাকে? বাবা, ও আমার ফ্রেন্ড। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আঙ্কেল, আমি ভালো আছি। আচ্ছা মা, আমি তোর বাসায় এলাম আর জামাই অফিসে গেল, আর এদিকে তুই এইখানে। আমার কি আর একা একা বাসায় ভালো লাগে? আর এই জন্যই তো হাঁটতে হাঁটতে বেরিয়ে এলাম। ভালোই হলো তোদের পেয়েছি। এখন
তোদের সাথে আমি একেবারে জমিয়ে আড্ডা মারবো, বন্ধুর মতো। কেমন হয় বল? হ্যাঁ আঙ্কেল, খুব ভালো হয়। তিনজন আড্ডা দিতে পারলে ভালো হতো, কিন্তু আঙ্কেল আমার তো একটু কাজ আছে। আচ্ছা, সমস্যা নেই। তুমি চলে গেলে আমি ওর সাথে আড্ডা মারবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি চলি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মা, শোন, তোর সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা ঠিক আছে বাবা, চলো আমরা বাসায় যাই, ওইখানে যে গল্প করব। আর তোমার কি কথা আছে শুনছি। কেন? এখানেই তো ভালো ছিল। না বাবা, এখানে আমার ভালো লাগছে না, চলো বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চল। জান, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, চলো না আমরা পালায় বিয়ে করে ফেলি। এই যে দেখো না কত ডিস্টার্ব, তোমার বাবা ডিস্টার্ব করতেছে, তোমার হাজবেন্ড ডিস্টার্ব করতেছে, আমার না এত ডিস্টার্ব আর আমি নিতে পারতেছি না, একদম আমার ভালো লাগতেছে না। আচ্ছা জান, প্লিজ চলো না পালায় বিয়ে করে ফেলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে তাই করতে হবে। এতদিন তো বাবাকে নিয়ে টেনশন করছিলাম, কিন্তু আমার মনে হয় কি জানো, বাবা না অলরেডি আমাদের বিষয়ে সবকিছু জেনে গেছে। তাহলে আর দেরি করে কোনো লাভ নেই। আমি প্রথমে কিছু কিছু জিনিসপত্র তোমার কাছে ট্রান্সফার করব, ধরো কিছু গহনা, টাকা পয়সা, তারপর আমি এখান থেকে চলে যাব, ঠিক আছে? আরে বোকা, আমার কাছে তোমার চেয়ে দামি আর কি আছে? শোনো না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি চলে এসো আমার কাছে। সেটা তো আমি জানি, কিন্তু তোমারও তো বুঝতে হবে তোমার কাছে যেহেতু কিছু নেই, আমাদের তো গেলে থাকার জায়গা থাকবে না, খাবো কি, পরবো কি, তখন কি ভালোবাসা দিয়ে হবে? আমরা ভালোবাসা উপভোগ করব, ভালোবাসা থাকবো, ভালোবাসায় খাবো। সবকিছু ভালোবাসা দিয়ে হয় না, বুঝতে পেরেছো? টাকা পয়সা সম্পত্তি খুবই জরুরি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দেখো কি করতে পারো। আর যত টাকা পয়সা গয়নাগাটি যাই আনো না কেন, এগুলো তো আর আমার হবে না, তোমারই থাকবে। আর তোমার মানে তো আমার। হ্যাঁ, আমার মানে তো তোমারই হলো। এই, কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার মুখ পুড়ে গেছে। ঘুরে গেছে? বাবা, ডাক্তার, ডাক্তার, আমি এখনই ডাক্তার সাহেব, যেভাবেই হোক ওকে আপনি সুস্থ করে তুলুন। ডোন্ট ওয়ারি ইয়ং ম্যান, শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। আর আশা করি ও দ্রুতই সুস্থ হয়ে যাবে। জি ডাক্তার সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। দেখুন, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করছি, বাকিটা আল্লাহর উপর ভরসা রাখতে পারে। আচ্ছা বাবা, তুমি অফিসে যাবে না? না বাবা, আমি অফিস যাব না, আমি ছুটি নিয়েছি। যতদিন না পর্যন্ত রিয়া সুস্থ হচ্ছে ততদিন আমি অফিসে যাব না। কোনো সমস্যা হবে না তো? না, সমস্যা হবে না, তার বিকল্প ব্যবস্থা করেই এসেছি। আচ্ছা, এখানে প্রেসক্রিপশন আমি কিছু ওষুধ দেখিয়ে দিয়েছি, ওগুলোকে টাইম মতো খাওয়াবেন। আর আমি রাতে আবার দেখতে আসবো। কেমন, ঠিক আছে? নিন। কি ব্যাপার, এত তাড়াতাড়ি আসতে বললো কেন? তুমি তো দেরি করলে কেন? আমি হসপিটাল থেকে ডাইরেক্ট এখানে এসেছি, আমি কিছুই আনতে পারিনি, আমার মুখের অবস্থা খুবই খারাপ। চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব মানে কোথায় যাব? সেখানে গেলে আমাদের কেউ আর খুঁজে পাবে না। কিভাবে যাব? তুমি কি সেই পরিমাণ টাকা পয়সা আনতে পারছো? বললাম তো, আমি আমার সাথে কিছুই আনতে পারিনি, আমি ওইখান থেকে পালিয়ে এসেছি। দেখি তোমার মুখের কি অবস্থা। তোমার মুখের অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, শোনো, এই অবস্থায় রাস্তায় ঘোরাফেরা না করে যাও,
তুমি বাসায় যাও, রেস্ট করো, আমিও যাই। যাই মানে? আমরা পালিয়ে যাব না? আই সরি, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না, তোমাকে বিয়েও করতে পারবো না। তুমি একটা বিষয় ভেবে দেখো তো, তুমি একটা মুখ পোড়া বিবাহিতা, আর এমন টাকা পয়সাও নিয়ে আসোনি যে তোমাকে নিয়ে আমি পালিয়ে যাব। তো কিচ্ছুই তো নেই, আমি কেন তোমাকে বিয়ে করব? আর শোনো, আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না, আমিও তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? ধুর ভালোবাসা, ভালোবাসা খায় নাকি মাথায় দেয়? দাঁড়াও, আমার কথাটা একবার শোনো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। তুমি কোনো চিন্তা করো না, যত টাকা লাগুক আমি তোমার চিকিৎসা করাবো। দরকার পড়লে প্লাস্টিক সার্জারির মাধ্যমে তোমার ফেস আগের মতো করে ফেলবো। তবুও তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। তোমার কাছে বেশি কিছু চাই না, কখনো স্বামীর অধিকার নিয়েও আসবো না। শুধু তোমার পাশে থেকে একটু ভালোবাসার সুযোগ দিও। আমার কোনো অভিমানও থাকবে না, অভিযোগও থাকবে না। আমার মুখে কিছুই হয়নি। মানে? মানে আমি গেম খেলছিলাম, আর এই গেমে তুমি জয়ী হয়েছো। আমি যা কিছু করেছি এখন পর্যন্ত সবকিছু প্ল্যান করে করেছিলাম। আমি দেখতে চাচ্ছিলাম যে কে আমাকে বেশি ভালোবাসে। ও তোমাকে একটুও ভালোবাসে না। যখনই দেখলো আমার মুখের এই অবস্থা, আমি ওর জন্য কোনো টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু আনতে পারিনি, আমাকে ফেলে রেখে চলে গেছে। আর তোমাকে দেখো, তুমি সবকিছু জানার পরও আমাকে এভাবেই মেনে নিয়েছো, আমার মুখটা ঠিক করতে চেয়েছো। তুমি আমাকে মাফ করে দাও। আমি কোটিপতি বাবার অহংকারী মেয়ে ছিলাম। অহংকার করে আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে না? হ্যাঁ, দেব তো, অবশ্যই দেব।